নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জেলায় ঘুরে গান শোনাচ্ছেন স্বপন বাউল। তীব্র গরমে জলছত্রের আয়োজন। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনের দুই প্রান্তে দলীয় পালা বদল। প্রচার সেরে বাড়ি ফেরার পথে হামলা। বিক্ষোভ কর্মসূচি পালন। আসছে বিস্তারিত খবরে। জেলায় ঘুরে গান শোনাচ্ছেন স্বপন বাউল। শান্তির বার্তা দিতে বিভিন্ন জেলায় ঘুরে গান শোনাচ্ছেন স্বপন বাউল। বিগত দিনে বিভিন্ন নির্বাচনে খুন, হানাহানি, বোমাবাজি, ভোট বাক্স লুট সহ বিভিন্ন অভিযোগে উত্তাল হয়েছিল বিভিন্ন নির্বাচন কেন্দ্র। সোশ্যাল মিডিয়া, টিভির পর্দায় সেই খবর দেখে বিচলিত হয়েছিলেন স্বপন বাবু। এরপর হাতে একতারা নিয়ে বিভিন্ন জেলা ঘুরে আজ বুধবার তিনি পৌঁছান মালদা জেলায়। নির্বাচন নিয়ে নিজের লেখা গান সাধারণ মানুষকে শুনিয়ে শান্তির বার্তা দিয়ে চলেছেন তিনি। শিল্পীর নাম স্বপন দত্ত বাউল। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা। গত কয়েক সপ্তাহ ধরে বাউলের বেশে হাতে একতারা ও তবলা বাজিয়ে ভিড় ভরাট এলাকায় নির্বাচনে যাতে কোনো মায়ের কোল খালি না হয়, বোমাবাজি, খুন, হানাহানি বন্ধের আবেদন জানিয়ে নিজের লেখা গান শোনাচ্ছেন শিল্পী। ইতিমধ্যে 15 থেকে 16টি জেলা ঘুরে আজ তিনি পৌঁছান মালদা জেলায়। এদিন মালদা জেলা আদালত চত্বরে একতারা ও তবলা বাজিয়ে সাধারণ মানুষকে নির্বাচন নিয়ে সচেতন করতে গান শোনান শিল্পী স্বপন দত্ত বাউল। প্রাণহানি হয়, বোমাবাজি হয়, মায়ের কোল শূন্য না হয়, তাই বেরিয়ে পড়েছি। আমি এর মধ্যে 15-16টা জেলা ঘুরে আমি দার্জিলিং এসেছিলাম 22 তারিখে, 23 তারিখে শিলিগুড়ি, আজকে এসেছি আমি 24 তারিখ। আজকে আমি মালদা এসেছি। মালদা টাউনে এসে আমি শান্তির বার্তা দিচ্ছি যে আর যা প্রথম দফা ভোটে যেমন আমাদের হয়েছে শান্তিভঙ্গ দেখেছি, আমি টিভির খবরে দেখেছি, তো শান্তিভঙ্গ যেন আর না হয়, মানুষ নিজের ভোট নিজে দিতে পারে, নির্ভয়ে ভোট দিতে পারে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তীব্র গরমে জলছত্রের আয়োজন। তীব্র দাবদাহ ও গরমকে মাথায় রেখে আসানসোল থেকে চিত্তরঞ্জনগামী রাস্তায় নিমতলা মোড়ের কাছে আজ বুধবার লক্ষ্মণপুর 16 আনা কমিটির পক্ষ থেকে এক জলছত্রের আয়োজন করা হয়। গরমের তাপমাত্রার মধ্যে আমাদের একটি উদ্যোগ নেওয়া হয়েছে কপি কাকাকে নিয়ে, তাই আমাদের অনুষ্ঠান করা হয়েছে। তার মধ্যে আছে রেশনা জল আছে, শসা আছে, আমাদের গুড় আছে, গুড় ভিজা আছে। যেখানে তীব্র গরমে পথচারীদের স্বস্তি দিতে ঠান্ডা শরবত সহ ভেজানো ছোলা, শসা ও বাতাসা বিতরণ করা হয়। আজ সকালে ওই অঞ্চলে প্রায় 1 থেকে 1.5 হাজার পথচারী এর সুফল ভোগ করেন। আমরা লক্ষ্মণপুর 16 আনা কমিটি দিয়ে ছেলেরা বললো যে আজকে জলসেবা এবং গুড়মিয়ার একটা আয়োজন করা হোক। বৈশাখ মাস খুব গরম পড়েছে, এই কারণে আমাদের ছেলেরা উদ্যোগ নিয়েছে। আমরা 1000 মাসের আয়োজন করছি, 1000 প্লেট শরবত, তারপরে কাশো, শসা, গুড়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে বিশেষ সাংগঠনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর শহরে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, অজিত মাইতি, শিউলি সাহা, মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া, জেলার দলের বিধায়করা সহ 2 জেলার সভাপতি ও জেলা নেতৃত্বরা। মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অজিত মাইতি জানান, প্রত্যেকটি বিধানসভা ধরেই ভোটের পর্যালোচনা হয়েছে, সেই সঙ্গে কিভাবে আগামী দিনের সংগঠন ঠিক রেখে ভোট পরিচালনা হবে তার নির্দেশ দিয়েছেন। তবে উনি এমএলএদের নিয়ে আলাদা করে বসেছিলেন, সেখানে সমস্ত জেলার সমস্ত আসনের সমস্ত ব্লক নিয়ে ডিসকাশন করেছেন এবং তারপর পুরো বড় মিটিংটাতে এসে যাদের যাদের সংশোধন হওয়ার ডাইরেকশন দেওয়ার দিয়েছেন, একটাই মোদ্দা কথা উনি বলেছেন যে আপনারা নিশ্চিত থাকবেন
আমরা এই দুটো সিট জিতব, 3টে সিট, ঝাড়গ্রামও জিতব, খড়গ মেদিনীপুরও জিতব, আর আমাদের ঘাটালও জিতব। বিজেপির বহু লোক, আমাদের কাছে খবর আছে, বিজেপির বহু লোক বিজেপিকে ভোট করবে না। এবং শুধু তাই নয়, গত যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনের আসনগুলোতেও আমরা উত্তরবঙ্গে জিতব। অতএব কোনো সমীক্ষা কাজে লাগবে না। এবং উনি শুধু একটা কথা বলেছেন, এই যে পাক্কা 30 দিন আছে, এই 30 দিন আর 1 মিনিট সময় নষ্ট না করে সবাইকে মাঠে নামতে হবে একসঙ্গে। উনি একটা যোগসূত্র তৈরি করে দিয়ে গেছেন। পাশাপাশি যাদেরকে দলের নির্দেশ অমান্য করে কাজ করতে দেখা গেছে তাদেরকেও ওয়ার্নিং দিয়েছেন। কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন, শুধু কেশপুর নয়, সমগ্র 2 সাংগঠনিক জেলা নিয়ে আলোচনা হয়েছে। জেলার সকল নেতৃত্বকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, মা বোনেরাই বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। আমরা মহিলা ব্রিগেড দিদির পাশেই রয়েছি। কেশপুর থেকে আমরা ভোটে অনেকটাই লিড দিতে পারবো বলে আশা প্রকাশ করেন। কেশপুর শুধু নয়, তিনি জেলায় এসছেন, 2 সাংগঠনিক জেলার সমস্ত পদাধিকারীরা ছিলেন, এমএলএরা ছিলেন, সবাইকে নিয়ে মিটিং করেছেন। তিনি প্রত্যেক জেলায় যেমন করছেন, আমাদের জেলাতেও আজকে করেছেন। আমাদের লক্ষ্য 2 ক্যান্ডিডেটকে জেতাতে হবে এবং রেকর্ড মাত্রায় রেকর্ড করতে হবে, যেটা আমাদের সবাইকে নিয়ে করতে হবে। যা বলে রেকর্ড মাত্রায় আমাদের লিড দিতে হবে, যে লিডটা দিলীপ বাবুরা দেখবেন, তারপরে আমাদের সুকান্ত বাবুরা দেখবেন, আরো দাদারা দেখবেন। হলো না, এবার মিদনাপুর তো আর পারলাম না, সেটা আমাদের করে দেখাতে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবনের 2 প্রান্তে দলীয় পালা বদল। সুন্দরবনে সিপিএম থেকে 150 কর্মী সমর্থক আইএসএফ এ যোগ দিলেন। বসিরহাট লোকসভার আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কাটাখালী ব্রিজের ওপর আইএসএফ কর্মীদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তারপর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই প্রার্থী কাটাখালী ব্রিজ সংলগ্ন শাহাপুর মোড়ে একটি কর্মী সম্মেলন করেন। সেই কর্মী সম্মেলনে হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 110 নম্বর বুথের সিপিএম থেকে প্রায় 150 জন কর্মী ও সমর্থক আইএসএফ এ যোগদান করলেন। তাদের হাতে আইএসএফ এর দলীয় পতাকা তুলে দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস। অপরদিকে আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে তৃণমূল কংগ্রেসের হাড়োয়া 2 নম্বর ব্লকের সভাপতি ফরিদ জমাদার ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লার নির্দেশে বকজুরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আসারাফুজ্জামানের নেতৃত্বে ভয়দা গ্রামে এক জনসভার আয়োজন করা হয়। সিপিএমের অত্যাচার, তৃণমূলের অত্যাচার সহ্য করতে না পেরে আমরা এই আইসিএফে যোগ দিলাম ভাইজানের। কোথায় এটা? এটা 10 নম্বর বুথ, শাহপুর, হিঙ্গলগঞ্জ শাহপুর। সুন্দরবনের মিনাখা বিধানসভার সেই জনসভা থেকে শতাধিক আইএসএফ কর্মী ও সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। লোকসভা ভোটের আগে বসিরহাট লোকসভার 2 প্রান্তে একদিকে আইএসএফ এ ভাঙন, অন্যদিকে আইএসএফ এ যোগদান, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ফ্রন্ট হচ্ছে একটা শান্তির দল। রাজ্য জুড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র দল, সব দলের বিকল্প, যারা রাজ্য জুড়ে শান্তি চাইছেন। এবং সেই শান্তির প্রতীক খামচিহ্ন, এই খামচিহ্ন এমন একটা চিহ্ন প্রত্যেক মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন। আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর যেভাবে মানুষের প্রতি বার্তা দিয়ে যাচ্ছেন, মানুষের হয়ে কথা বলছেন, তাতে করে প্রত্যেকটা রাজ্যবাসী আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসতে চাইছেন। তৃণমূলের হারমাত বাহিনীদের জন্য অনেকেই আসতে ভয় করছেন, কিন্তু তার মধ্যে দিয়েও আসন্ন লোকসভা নির্বাচনে দিকে লক্ষ্য করে আমাদের হিঙ্গলগঞ্জ থেকে সিপিএম এর ভাইরা আমাদের দলে যোগ দিয়েছেন। এছাড়াও অনেকেই যোগাযোগ করছেন, আসতে চাইছেন, এবং আমরা আগামী দিনে সবাইকেই যোগদান করাবো এবং শান্তির প্রতীক খামচিহ্নের দিকে সবাইকে নিয়ে আসবো, শান্তি ফিরিয়ে আনবো। বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রচার সেরে বাড়ি ফেরার পথে হামলা। মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ির গাড়ির উপরে হামলা। কিছুক্ষণ আগে আমরা একসাথে ছিলাম, কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ। আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ নাশেরই চক্রান্ত। আমরা এটা বারবার দেখছি, যখনই নির্বাচন আসছে
আজকে কিছু সমাজ বিরোধী, যারা আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মদতপুষ্ট সমাজ বিরোধী, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অম্লানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলর, তো তার উপর একটা বড় প্রাণঘাতী আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা, এটা আমি স্পষ্ট বলতে পারি। 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে ঘটনাটি ঘটে যখন তিনি নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ তদন্তে নামে। অফিস থেকে বেরিয়ে গেছিলাম, দিয়ে আবার ব্যাক করে আমরা আসছি বাড়ির দিকে। ওই সময় ওইখানে কয়েকজন 4-5 জন দাঁড়িয়ে ছিল। ও আমার বাদিকে একটা রড দিয়ে, বড় রড বা হাতুড়ি কিছু ছিল বড় ডান্ডির, সেটা দিয়ে গাড়িতে ইয়ে করে, কিন্তু ড্রাইভারের সতর্কতার জন্য ওই দিকটায় লাগে না। তার থেকে আরো 50 মিটার পাড়িয়ে গিয়ে আরো 2 জন মিলে ওইরকম ভাবে দাঁড়িয়ে ছিল, যারা চার্জ করলো ড্রাইভারের দিকে, কিন্তু ড্রাইভারের না লেগে ওইটা আমার লুকিং গ্লাসটা পড়ে লুকিং গ্লাসটা গোড়া থেকে ভেঙে পড়লো। এবং যেটা মনে হচ্ছে বড় হাতুড়ি, লম্বা টানা হাতুড়ি অথবা বড় রড কিছু একটা ছিল, যেটা দিয়ে এটা করেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিক্ষোভ কর্মসূচি পালন। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরাও এক বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন। তাদের পুনর্বহাল করার দাবিতে ও দুর্নীতিতে যুক্ত সকলের শাস্তির দাবিতে গতকাল জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়ে জমায়েত করে ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যৌথভাবে এবিটিএ, এবিপি, টিএ, ডিওয়াইএফআই, এসএফআই এর উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, এই ধরনের দুর্নীতির ফলে অনেক স্বচ্ছ শিক্ষকেরাও আজ অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। তাই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানিয়েছেন। আমার নাম বিপ্লব ঝা, আমি নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক, এবং আজকে যে 4টে সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে কর্মসূচি করছি তার আহ্বায়ক হিসেবে আজকের এই সভাটা আমরা ডেকেছি, বিক্ষোভ সভাটা ডেকেছি। কি কারণে, কি করা বিষয়? আচ্ছা, আমরা 4টে সংগঠন, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই, এই 4টে সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। গতকাল মহামান্য আদালত একটা রায় দিয়েছেন, ঐতিহাসিক রায়, যে রায়ের ফলে আমাদের রাজ্যের মাধ্যমিক স্তরের ক্লাস 9, 10, 11, 12 সহ গ্রুপ সি, গ্রুপ ডির প্রায় 25,753 জন মনের মতন শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের চাকরি থেকে, যাদের হচ্ছে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। আমরা যে দাবিগুলো নিয়ে এখানে এসেছি, আমাদের নির্দিষ্টভাবে 4-5টে দাবি আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। দ্বিতীয় দফার ভোট দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজু বিস্তা, বিজেপি প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেস প্রার্থী ডক্টর মুনিশ তামাং। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল এবং কংগ্রেস প্রার্থী ডক্টর আলী ইমরান রামজ। বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।